নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মাঠরি রেসিপি। এটাকে নন বেঙ্গলিরা মাঠরি বলে থাকে। আর এই মাঠরি রেসিপিটা প্রায় একবার বানিয়ে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। বিকেলবেলায় অনেক সময় চা খাওয়ার সময় আমাদের ভাবতে হয় কী দিয়ে চা খাই। এইরকম একটি মাঠরি রেসিপি বানিয়ে রাখলে পরে একদম চা কী দিয়ে খাবো সেই ঝামেলাটাই আর থাকবে না। আর প্রায় অনেক দিনই সংরক্ষণ যেহেতু করে রাখা যায়, একবার আপনারা বানিয়েও দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয় আর খুব সহজে তৈরি হয়ে যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। এই মাঠরি বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা বড় সাইজের বোলস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1/2 কেজি ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ কস্তুরি মেথি, আর দিচ্ছি আমি 1/2 চা চামচ মতন জোয়ান, আর স্বাদ মতন লবণটাকে আমি দিয়ে দিব এর মধ্যে। আর আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু সামান্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খেতে আরও ভালো লাগে, তাই আমি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব বেশি দিচ্ছি না, আমি 1/2 চামচ মতনই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের পরিমাণটা খুব বেশি করে দিতে হবে, কারণ এটা আমাদের খুব ভালো করে ময়াম দিতে হবে। সাদা তেলের বদলে কিন্তু আপনারা ঘি দিয়ে ময়াম দিতে পারেন। সাদা তেলের চাইতে গিয়ে ঘি দিয়ে যদি ময়াম দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু খাস্তাটা বেশি হয়। আমি তেলটাই ব্যবহার করলাম, আর তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়াম দিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে, এই দেখুন দেখতেই পাবেন, এরকম হালকা চাপলে পরেই কিন্তু একটু ডালা মতন বেঁধে যাবে। সেই হিসাবে কিন্তু ময়ামটাকে দিতে হবে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ময়ামটাকে দিয়েছিলাম। সুন্দরভাবে এটাকে যখন মিশানো হয়ে গেছিলো, এই দেখুন বুঝতেই পারবেন, হালকা একটু হাতের দিয়ে চাপলে পরে এটা একটা ডালা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ময়ামটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কিছু জল দিয়ে একটা ডো তৈরি করব। যেরকম আমরা আটা মাখি সেরকম কিন্তু আমরা মাখবো না, আমরা একদম আলতোভাবে এইটাকে মানে সমস্ত আটাটাকে মানে এক জায়গা মতন করব। দেখতেই পারবেন আপনারা আমি কেমন করে করছি, ভালো করে দেখে নেবেন। এই দেখুন, একটু একটু সামান্য করে জল দেব, বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না। একদম একটু একটু করে জল দেব, আর আটাটাকে আমি মিশিয়ে নেবো, মানে একদিকটা করে নেবো পুরো সুন্দর করে কিন্তু সমস্ত ডোটাকে ভালো করে নেবো। এই দেখুন, এইভাবে ঠিক আলতোভাবে একটু ডালাটাকে মানে আটাটাকে মেখে নিতে হবে আমাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে ডোটাকে তৈরি করছি। এইভাবে ঠিক আপনারা একদম হালকা হাতে না চেপে, মানে যেরকম আমরা আটা মাখার সময় আমাদের একটু চাপতে হয়, সেই রকম করে না চেপে শুধু হালকা হাতে সবগুলো আটাটাকে একদিকটা করে নেবো, মানে একটা বড় একটা ডো করব। একটু একটু সামান্য একটু করে কিন্তু আমি জল দিচ্ছি, যতটা আমাদের জলের দরকার। বেশি জল দিয়ে দিলে কিন্তু একদম খাস্তা হবে না, নরম হয়ে যাবে এই জিনিসটা। তাই ঠিক এইভাবে কিন্তু করে নেবেন। দেখুন, একটা ডোকে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি রেস্টের জন্য রেখে দেবো বেশ কিছুক্ষণ। আমি তার আগে আরও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঠিক এইভাবে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে বা প্লেট দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এবার এর মধ্যে থেকে আমি লেচিগুলোকে কেটে নেব। এবার আপনাদের যে যেমন সাইজের করতে চান সেই হিসাবে লেচিগুলোকে করে নেবেন। তবে যেরকম লুচির জন্য লেচি করি ঠিক আমরা সেই রকম করব, কারণ এটা একটু মোটা মতন হবে। এই দেখুন, আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম, মানে একটু এটাকে একদিকটা করে নিলাম। এবার দেখুন এইভাবে ঠিক আমি লেচিগুলোকে তৈরি করে নেব। এর ভেতরে কিন্তু দেখাই যাবে, এর ভেতরে একটা ক্র্যাক মতন থেকে যাবে। আমরা আটা যখন মাখি, মানে আটা ময়দা বা লুচির জন্য যেরকম ডো করা হয় ঠিক সেই রকম না, কিন্তু এটা একদম স্মুথ হবে না। এর ভেতরে কিন্তু একটু ক্র্যাক মতন দেখতে পারবেন। এইভাবে ঠিক আমি সাইজের লেচিগুলোকে করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো লেচি আমি ঠিক এইভাবে করে নিয়েছিলাম। লুচি যেই সাইজের করি ঠিক সেই সাইজেরই লেচি করেছি। আর এর মধ্যে কিন্তু ক্র্যাক আছে। এই দেখুন, আমি কোনো বেলনা দিয়ে এটাকে বেলবো না, শুধু হাত দিয়ে একটু চেপে দেবো মাঝখানটা, এরকম ঠিক চেপে দিতে হবে। এইভাবে সমস্ত লেচিগুলোকে এরকম আঙুল দিয়ে মাঝখানে চেপে চেপে আমি তৈরি করে নেব প্রথমে। এই দেখুন, এইভাবে ঠিক মাঝখানে চাপবেন, কিন্তু সাইড দিয়ে একদম চাপবেন না, এর মাঝখানে এরকম করে চেপে দেবেন। এই মাঠের আকার কিন্তু ঠিক একদম গোল পারফেক্ট হয় না, এই রকমই মানে একটু লম্বা একটু গোল ঠিক এই রকমই হয়। সবগুলো লেচি ঠিক আমি একইভাবে কিন্তু এরকম মাঝখানে চেপে তৈরি করে নেবো, মানে মাঝখানে একটু চাপ দিয়ে আকার মতন করে নেবো, যে আকারে আমাদের দরকার, গোল বা একটু লম্বা হলেও চলবে। এদিকে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিচ্ছি, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে এটাকে। আর এদিকে দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু তৈরি হবে, একদম পারফেক্ট গোল হবে না। এরকম সমস্ত মাঠরি আমি তৈরি করে নিয়েছি। এবার তেল কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে। আর এই তেলটা কিন্তু
একটু গরম করে নিতে হবে, তবে খুব বেশি তেলটাকে গরম করা যাবে না। তেলটা একটু যখন গরম হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে তারপরে কিন্তু এই মাঠরিগুলোকে আমি দিয়ে দেবো। আর একদম লো গ্যাসে কিন্তু সমস্ত মাঠরিগুলোকে ভাজবো। গ্যাস কিন্তু একদম জোর করা যাবে না, গ্যাস জোর করলে কিন্তু মাঠরি আমাদের খাস্তা তৈরি হবে না। ওপর দিয়ে হয়তো রঙটা এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে। তাই একদম লো গ্যাসে কিন্তু এটাকে ভাজতে হবে। প্রথমে কিন্তু যখন মাঠরিগুলোকে দেবেন একদম খুন্তি দিয়ে নাড়বেন না, এইভাবে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে, তেলে দিয়ে ছেড়ে দেবেন। যখন তেলের থেকে ভেসে উঠবে মাঠরিগুলো তারপরেই কিন্তু এটাকে উল্টোবেন, তার আগে কিন্তু একদম উল্টাবেন না। আমিও কিন্তু ঠিক মাঠরিগুলো দেওয়ার পরে একদম গ্যাসটা কিন্তু লো করেই রাখা ছিল আমার। যখন মাঠরিগুলো যখন ভেসে উঠেছিল তেলের উপরে তারপরেই কিন্তু আমি এটাকে উল্টেছিলাম। আর দেখতেই পাচ্ছেন রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমাদের পেশেন্স রেখে এটাকে ভাজতে হবে। একটু ভাজতে সময় লাগবে, ঠিক কথা। ডো তৈরি করতে বেশি সময় লাগেনি, কিন্তু ভাজতে এটাকে বেশ সময় লাগবে, যেহেতু লো গ্যাসে এটাকে তৈরি করতে হবে। এই দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এর মধ্যে দিকে। এই দেখুন আমি উল্টে দিয়েছি। এবার মাঠরিগুলো কিন্তু ঠিক এই রকম একটা যখন রং এসে যাবে বুঝতেই পারবেন আপনারা ভেতর থেকেও কিন্তু খাস্তা হয়ে যাবে, তখন তো এটাকে তুলে নেবেন। সমস্ত মাঠরিগুলোকে কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব, যেইভাবে আমি প্রথমে করেছিলাম সেইভাবেই কিন্তু তৈরি করব। প্রথমে আমি দেখুন দিয়ে দিয়েছিলাম, যখন ভেসে উঠেছে তারপরে কিন্তু আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে এবার ভেজে নিচ্ছি। এই মাটিটা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল। এইটাকে প্রায় 1 থেকে 1.5 মাস একদম নিশ্চিন্তে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাইরে যদি কোনো জার্নিতে যান সেখানেও এটা নিয়ে যেতে পারেন। এই মাঠরি রেসিপিটা কিন্তু ইউপি সাইডে খুবই প্রচলিত। ওদের কোনো একটা ওকেশন এলে পরে বা কালী পুজোর সময়, যেহেতু আমরা কালী পুজো করি আর তারা কিন্তু ওই দিনে লক্ষ্মী গণেশের পুজো করে, সেই সময় এটা করে থাকে। তারপরে হোলির সময় করে থাকে এই জিনিসটা। আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই জিনিসটাকে একদম খাস্তা মুচমুচে তৈরি হয়, সেই জন্য কিন্তু এটা নষ্টও হয় না আর খুবই সহজে তৈরিও হয়ে যায়। শুধু একটু পেশেন্স রেখে এটাকে ভাজতে হবে। এই দেখুন আমাদের মাঠরি কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছিল। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে আর খুবই কিন্তু খাস্তা এটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করবেন। চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই মাঠরি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই মাঠরির রেসিপিটা কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমরা আবারও নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।